সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 167 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 167 পৃষ্ঠায় আছে যে এই প্রথমে ঘনবস্তু সমূহ দেখতে কেমন, এর বৈশিষ্ট্য কী তা খুঁজে বের করে এবং আলোচনা করি। এটা একটা ঘনবস্তু। ঘনবস্তুটা হচ্ছে এরকম ইট, এটা একটা ইট। ইটের কয়টা ফিট আছে? 6টা। এই একটা, নিচে একটা, 2টা, ওই পাশে একটা, এই পাশে একটা, 4টে, এই পাশে একটা, এই পাশে 6টা, আর একটা হলো উপরে আর নিচে। এই কয়টা হলো 6টা ফিট। তো ঘনকের উপরের দিক থেকে আমি 4 কোণা বা চতুর্ভুজ পৃষ্ঠ দেখতে পাই। পাশ থেকেও আমি 4 কোণা বা চতুর্ভুজ পৃষ্ঠ দেখতে পাই। আসলে ঘনকের 6টি পৃষ্ঠভাগ বা তল রয়েছে, যা দেখতে আয়তাকার বা বর্গাকার হতে পারে। 3 নম্বরে ঘনবস্তুর নাম লিখি। উপর ও পাশ থেকে বস্তুটি দেখতে কেমন, জ্যামিতিক আকৃতির, তার রেখা টেনে মিল করি। এখানে মাঝখানে কটা ছবি দেওয়া আছে। এখানে ছবি দেওয়া আছে 4টা। এই 4টা ছবিকে যদি উপর থেকে দেখি তাহলে কেমন দেখা যাবে, এটার সাথে দাগ টেনে মিল করতে হবে। এবং পাশ থেকে যদি এটির দিকে তাকাই, এগুলোর ছবিগুলোর দিকে, তাহলে কোনটা কীরকম দেখা যাবে তাই দাগ টেনে দেখাতে বলছে। তো ঘনবস্তু, এটা হলো ঘনবস্তু। ঘনবস্তুর নাম হচ্ছে গোলক। এটার নাম কি? গোলক। তাহলে গোলকটা যদি উপর থেকে দেখি তাহলে যেরকম দেখাবে, উপর থেকে দেখলে এরকম দেখাবে। আবার এই গোলকের উপর যদি পাশ থেকে দেখি, পাশ থেকে দেখলে কেমন দেখাবে, এই যে এরকম দেখাবে। পাশ থেকে দেখলে এরকম দেখাবে, এরকম, এই যে। এবার বেলুন, এটা হচ্ছে বেলুন। বেলুন বেলুন পাশ থেকে দেখলে এরকম দেখাবে। আবার বেলুনটা যদি উপর থেকে দেখি তাহলে এরকম দেখাবে, কারণ এই গোলটুক দেখা যাবে উপর থেকে। তারপর এটা হচ্ছে কোণক। কোণক, তো কোণক যদি আমরা উপর থেকে দেখি তাহলে এরকম দেখা যাবে, আর কোণকটা যদি পাশ থেকে দেখি তাহলে এরকম দেখা যাবে। এবার আসলে ঘনক, এটা হচ্ছে ঘনক। তো ঘনকটা যখন আমরা উপর থেকে দেখব তখন এরকম দেখাবে। আবার ঘনকটা যদি পাশ থেকে দেখি তাহলে এরকম দেখাবে। তো এই ছিল জ্যামিতিক আকৃতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।